জ্ঞান দান করেন, দিনের জ্ঞানের গভীরতা দান করেন। অতএব আসুন আমরা নিজেরা যোগ্য হতে চাই, নিজেরা নিজেদেরকে গড়ে তুলতে চাই, আর তার সাথে সাথে আমরা নিজেদের যোগ্যতা নিয়ে মানুষের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে চাই। ইসলাম প্রতিষ্ঠিত হলে যে নাগরিক অধিকার নিশ্চিত হবে, ভিন্ন ধর্মের ভাইদের যে নাগরিক অধিকার তারা লাভ করবে, মুসলমানরাও যে সমস্ত নাগরিক অধিকার লাভ করবে, ভিন্ন ধর্মের ভাইরাও সেই নাগরিক অধিকার লাভ করবে। ভাইরা আমার, সকলের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার গ্যারান্টি থাকবে, সবাই জান ইজ্জতের গ্যারান্টি দেবে। সেটি মুসলমান হোক, অমুসলমান হোক, এবং যে কোনো ধর্মের যে কোনো দলের মানুষ হোক না কেন, সেই রকম একটি আদর্শ রাষ্ট্র আমরা জাতিকে উপহার দিতে চাই। ইসলামের আদর্শের আলো আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। সম্মানিত ভাইরা আমার, আমরা আজকে সকল দলের ভাইদেরকেই আমরা ইসলামের আলো, কোরআনের দাওয়াত তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। বিএনপির ভাইরা আমাদের শত্রু নন, আওয়ামী লীগের ভাইরাও যারা পথভ্রষ্ট, তাদের কাছে দিনের আলো, ইসলামের আলো কে নিয়ে যাবে? আমাদেরকে সেই দায়িত্ব পালন করতে হবে। ভাইরা আমার, আজকে আমরা পথভ্রষ্ট সকল মানুষের কাছে আল কোরআনের মেসেজ পৌঁছে দিতে চাই। আল কোরআনের আলো ঘরে ঘরে চালো, এই যে স্লোগান দেই, আজকে সেই স্লোগান বাস্তবায়নের সময় এসেছে। ভাইরা আমার, আজকে তো আমরা কথা বলার সুযোগ পেয়েছি। আজকে তো আওয়ামী লীগের সেই ভাইরা আর হেলো বলে থানা থেকে কাউকে আনার সমর্থ রাখে না, রাখে। তাহলে যেহেতু পরিবেশ সৃষ্টি হয়েছে, আসুন আমরা এই সুযোগকে কাজে লাগাই। আসুন আমরা আগামী বাংলাদেশের এক মানুষের হারানো, যে আমরা যেরকম আমাদের হারানো স্বাধীনতাকে পুনরুদ্ধার করেছি, তদ্রূপ আমাদের হারানো অপহৃত ভোটাধিকারকে আমরা পুনরুদ্ধার করতে চাই আগামী নির্বাচনে। ভাইরা আমার, আমরা সারা দেশে এমন একটি পরিবেশ সৃষ্টি করতে চাই, গত সরকারগুলোর আমলে আমরা দেখেছি শুধু ক্ষমতাসীন দলের ভোটার ছাড়া অন্য কাউকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয় নাই। আমরা আজকে জাতির কাছে অঙ্গীকার করতে চাই, আমরা সেই পরিবেশ করতে চাই যে পরিবেশে মানুষগুলো তাদের হেসে খেলে আনন্দের সাথে নির্ভয়ে, নিঃসংকোচে, নির্দ্বিধায় ভোট কেন্দ্রে এসে তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আমার যেন নিরাপদে তার গন্তব্যে বুঝতে পারেন, আমরা সেই ধরনের একটি পরিবেশ এই বাংলাদেশকে উপহার দিতে চাই। ভাইরা আমার, সেই জন্য আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী ভাইরা আপনাদের আছি, আমাদের মনোনয়ন করতে হবে এবং নিজেদেরকে প্রশিক্ষণের আওতায় আসতে হবে। ভোট কেন্দ্রগুলো পরিচালনা করার জন্য দক্ষ, শক্তিশালী এবং সুশৃঙ্খল ভোট কেন্দ্র কমিটি আমাদের সকল কেন্দ্রে আমাদের গ্রহণ করতে হবে। ভাইরা আমার, সেই জন্য আপনারা সবাই প্রস্তুত আছেন কিনা? আর কোন ব্যালট চিন্তায়, আর কোন বাক্স চিন্তায় ইতিহাস বাংলাদেশে আমরা হতে দেব না। সেই জন্যই তো আমরা চাই যে প্রশাসনের মাধ্যমে গত ফ্যাসিস্ট সরকার দিনের ভোট কাটতে সম্পন্ন করেছে, তারা ভোট কারচুপির ব্যবস্থা করেছে, সেই দুষ্ট প্রশাসনিক কর্মকর্তা আজকে প্রশাসনের বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে কিনা? আমরা সেই সব অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে চাই। সেই বাটপার, চোর বাটপারের প্রশাসন দিয়ে তো আমরা আমাদের ভোটাধিকার নিশ্চিত করতে পারি না। ভাইরা আমার, সেই কারণে আমরা আগে সংস্কার চাই, দোষী ব্যক্তিদের বিচার চাই, অতঃপর আমরা নির্বাচন চাই। তাহলে আগামী দিনের নির্বাচন গত নির্বাচনের যেগুলো ইতিহাসকে ব্রান করে দিতে পারে। আমরা যে স্বপ্ন দেখছি সুন্দর বাংলাদেশ গড়ার, সেই বাংলাদেশ গড়তে দেওয়া হবে না। আজকে আমাদের বন্ধু সংগঠনগুলোর মধ্য থেকে কেউ কেউ জিকির শুরু করেছেন, সংস্কার চাই না, সংস্কার নয়, আমরা আসলে নির্বাচন চাই, নির্বাচন চাই, নির্বাচন চাই। এতে কুমতলব আছে। ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা যারা প্রশাসনে রয়েছে, তাদেরকে হয়তো তারাও ব্যবহার করতে চান, এই জন্য তারা সংস্কার চান না। আমরা সংস্কার চাই। ভাইরা আমার, ৭২-এর সংবিধানে বদল করতে চান না তারা। ভাইরা আমার, যেই সংবিধানে ইসলামের স্থান নেই, যেই সংবিধানে ইমান আকীদার স্থান নেই, সেই ৭২-এর সংবিধান ওনারা বদল করতে চান না। তারা চুপ্পু সাহেবকে বদল করতে চান না, প্রশাসনের দুষ্ট প্রশাসনকেও তারা সংস্কার করতে চান না। তাহলে আপনারা চান কি? আপনারা কি জাতির প্রত্যাশা পূরণ করতে পারবেন? অবশ্যই পারবেন না। আপনাদের নেতারা ঘোষণা দেয় তারা নাকি শরীয়তের আইন মানে না। ভাইরা আমার,
বাংলাদেশের 90 কুসংস্কারের দেশে কোন সাহসে তারা একথা বলার স্পর্ধা তারা পায় যে তারা শরীয়তের আইন মানে না। যারা শরীয়তের আইন না মানার ঘোষণা দিয়েছে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে ভাইরা আমার। এই জন্য আসুন, আজকে আমি ফেসিস্ট নই, কিন্তু আমার দেশের চাঁদাবাজি কি বন্ধ হয়েছে? আমাদের দেশের চাঁদাবাজি বন্ধ হয় নাই, আমার দেশের জবরদখল করা বন্ধ হয় নাই। তাহলে কারা করছে তাদেরকে চিহ্নিত করতে হবে। আগামী দিনের নির্বাচন আসছে, তাদেরকে প্রত্যাখ্যান করে আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য একটি মানবিক বাংলাদেশ, সবার জন্য সবার অধিকার, বৈষম্যমুক্ত বাংলাদেশ আমরা গড়তে চাই। আমরাই মূলত একটি সোনার